দেখো, এই বিমের মিডিল পজিশনটা কি রকম দেখা যায়, কারণ এই ধরনের কাম গেলে কাইও লক্ষ্য করে না যে মিডিলের পজিশনটা কেমন হয় আর সবসময় বাইরে থেকে দেখলে কেমন হয়। এটা আমরা বিম বানিয়েছি, যেটা নাকি আমার গ্রেড বিম। আর এর আগর যে ভিডিওগুলো তোমরা দেখেছিলেন, ওটা পাইলিং যেটা আমরা করছি, ক্যাপ যেটা, ওই ক্যাপের এখন আমরা গ্রেড বিমটা বানতেছি। তো এই বিমটা যখন বাঁধা কমপ্লিট হয়ে যাব, তখন আমরা এটা ঢালাই করে হে প্লেন গাঁথবো। তো বিমটি কি পজিশনত বাঁধি আছে, কোন জায়গাত লেফেজ দিছে, আর কতটুকু মানুষ দিয়ে আমরা কাম গেলে করবেনছি, এই ধরনের লক্ষ্য করার জন্যে বা কাম গেলে দেখার জন্যে আমি এই ভিডিওটা বানাইলাম। দেখো, বিমটে যে দিক দিয়ে যাব, এই দিক দিয়ে আমরা একদম পুরা প্রপার ঢালাই মাইরা দিছি। তার কারণ আমার যেটা নাকি বিমের কাস্টিং উঠে যেতে মাটির মধ্যে টাচ না করে, সেই জন্য আমরা এই কামটা করছি। আর বান্দার কিভাবে বান গেলে দিতেছে, কেমন করে দিলে কাম গেলে অল্প ফটাফট হবো, আর কম মানুষ দিয়ে যাতে কাম গেলে হয়ে যায়, আর বিম গিলে যাতে চাপি থাকে, এই রিং এর সাথে রড গিলে যাতে চাপি থাকে বানটা। এই যেটা নাকি বেন্ডিং। আর মুই আরো একবার দেখেন তোমার, এটা মুই দেখাই দিম আরো একটা জিনিস। এখানে ভিডিওটা তোমরা স্কিপ করবেন না, গোটাই ভিডিওটা যদি দেখেন তোমরা প্রপার বুঝবে পাবেন যে কিভাবে রিং গিলে বানানো হয়েছে, আর কোনটা আমরা যেটা রিং এর হুক বলি কই। এই যে তোমরা এটা লক্ষ্য করলে দেখবেন, দুইটা করে রড, যেটা রিং এর রড, ওটা কিন্তু হুক হয়ে তল বলি আছে। এই হুক যদি না থাকে, এটা কয় আমার রডের মানে রিং বেন্ডিং বলি যেটা কয়, ওটা হচ্ছে রিং বেন্ডিং, যেটা নাকি দুইটা করে দুই সাইড থেকে 50-50 ঢুকে আছে ভিতরে। তো এখানে এক্সট্রা আবার কাম আছে। তো এক্সট্রা আবার যেদিনকে দিমু, আমি তার আগে আরো একটা ভিডিও বানাবো। তো আপনারা যদি কিছু কভার আছে, আপনারা কমেন্টে জানাইবা যে এই আমার অমুক কামটা অমুক হয়েছে, অমুক কামটা অমুক হয়েছে। তো এই ধরনের কিছু যদি জানার আছে বা কিছু যদি আমাকে বলার আছে, আপনারা কমেন্টে বলবেন। আর এখানে দেখো, বান গেলে কিভাবে দিয়েছে। এই গাঁঠি বাঁধা কামটা, গাঁঠিটা যাতে টাইট হয়, ঢিলে না হয়। কারণ এই গাঁঠিটা যদি ঢিলে হয়ে যায়, তোমার কোনো কাম হবো না কিন্তু। আর গোটা এরিয়াটা উপর লক্ষ্য করে দেখবা, যেদিক দিয়ে বিম যাব ওই দিক দিয়ে আমার ঢালাই আছে, যেদিক দিয়ে বিম যাব ওই দিক দিয়ে আমার ঢালাই আছে। এইভাবে গ্রেড বিমের কামগুলো করলে পরে কামটা প্রপার কাম হয়। আর আমি এর আগেও ভিডিওগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম। হয়তোবা আপনারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, ভিতরে যে দেখবে একবার ভিডিওগুলো কিরকম ভাবে ভিডিও আমি বানিয়ে দিছি। A to Z ভিডিও আপনারা পাইবা বিল্ডিং কনস্ট্রাকশনের কামগুলোর জন্য। তো হয়তোবা কামগুলো করা অল্প দেরি হয়, সেই জন্যে বহুত মিস্ত্রি কাপ ধাপ করে বাইন্ধা দেয়। তো এই ধরনের ভুল কামগুলো করবেন না। তার কারণ এই ধরনের ভুল কাম করার এই জন্য আমি বাধা করি, বিল্ডিংটা একবারে বানা যায়। আর বিশেষ করে ফাউন্ডেশনের কামটা যদি প্রপার কাম হয় না, উপরে যে আপনারা যত ডিজাইন করো, যত হেভি করো, তাহলে হে কামটা লাস্টিং করে। আর যদি আপনারা তলের কামটা হেভি করেন নাই, তাহলে পরে কিন্তু উপরের কামটা যেয়া হেভি হয় না। যেমন নাকি আপনারা রিং গেলে কোন জায়গায় হবো তাও দাগি মারানো আছে। আমার L3 তে বাঁধা আছে। L3 তো আপনারা বুঝতেই পারতেছেন যে ৩ ভাগের ১ ভাগ আমার ৬ ইঞ্চি, আর ২ ভাগে হল ৪ ইঞ্চি। এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখাই, বা আমি ভিডিওর মাধ্যমেও দেখাই, যাতে আমি যেভাবে কাজগুলো করতেছি সবাই যাতে দেখতে পারে, সেই জন্য আমি ভিডিওগুলো বানাই। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা গুগল ম্যাপে যে এনআর কনস্ট্রাকশন ছয়গাঁও বাজার মাইরা দিবা। আমার ওখানে ফোন নম্বর টোন নম্বর সব দেওয়া আছে, আপনারা নিশ্চয় ওখান থেকেই আমার সাথে কল করবে পাইবা। তা এইরকম আমার সঙ্গে থাকেন, যেভাবে সাপোর্ট করে আছেন এভাবে সাপোর্ট করে থাকেন, আমিও ঠিক এইভাবে ভিডিও বানিয়ে দিয়ে থাকবো। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে আনবো।